আমরা এখনো মনে করছি যে এই যে অন-11-এর কনস্পিরেসি কেউ কেউ, সকলে না হলেও, এটা বোধহয় এখনো ধারণ করছেন। ওই যে বললাম না, গর্ভরা গরু সিঁদুরে মেয়েদের, তাহলে তো বলাও হচ্ছে যে কি পরিবর্তন হবে, বিএনপি তো ক্ষমতায় আসবে, ভোট দিলে এখন, হ্যাঁ ভোটের দরকার কি এখন, নির্বাচন সংস্কার করতেই থাকি আমরা, কি সংস্কার করবো, এর আগা কি পাশা কি গোড়া কি, কতটুক সংস্কার, কতটুক মিনিমাম, কতটুক ম্যাক্সিমাম, বায়োবিও টোটালি যেটা অন-11 থেকে শুরু হয়েছে, এটাই তো হচ্ছে। আপনি হ্যাঁ, নির্বাচন 2 মাস পরে হইলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বিএনপি বিদ্রোহ ঘোষণা করবে, এরকম না বিষয়টা। কিন্তু এর তো কোনো একটা সুনির্দিষ্ট স্পেসিফিক কথাই এখন পর্যন্ত আমরা আসতে পারিনি। আপনি বলেন যে আপনার বড় সংস্কার কি আর ছোট সংস্কার কি, বা আপনি কতটুক করতে চান, আপনার কতটুক সময় লাগতে পারে, বা আপনার 2 মাস বেশি লাগতে পারে। বাংলাদেশের ইতিহাসে এই শাহাবুদ্দিন আহমেদ 3 মাস এরশাদের 9 বছরে জঞ্জাল পরিষ্কার করে একটা নির্বাচন করেছিল, এ যাবৎকালের গ্রহণযোগ্য নির্বাচন অনেকেই বলেন। হ্যাঁ, সবচাইতে ভালো নির্বাচন। আমি বলিনি 3 মাস, আমি বলিনি 6 মাস, আমি বলিনি 9 মাস, তার 3 গুণ সময়, তারও বেশি সময় আমরা বলেছি, এখন পর্যন্ত আছি। আমরা যুদ্ধ ঘোষণা করিনি। নির্বাচনে 1 মাস পরে হলে যে যুদ্ধ হয়ে যাবে তা না। ছাত্ররা বা এই যে আমাদের বোনেরা যেটা বললেন, এমন খারাপ কিছুও বলেননি, বা এরকম কোনো মানে মানে তাদের সাথে আমাদের এরকম কোনো যুদ্ধাঙ্গী পরিবেশও তৈরি হয়নি। কিন্তু বিষয়টা, সংকটটা অন্য জায়গায়। এই জায়গাটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে, বুঝতে হবে কী কারণে বিএনপি যদি নির্বাচন হয়, আপনি নিশ্চয় করে কীভাবে বলছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, আমি জানি না অন্তত, বা 3 মাস পরে হলে যাবে না বিএনপি, এই নিশ্চয়তা বা আপনাকে কে দিয়েছে সেটাও আমি জানি না, ওটা জানবারও আমার প্রয়োজন নাই। আমার বক্তব্যটা অন্য জায়গায়। যেই বিপুল আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা আনলাম, বা ছাত্রদের সরকারকে আনলাম, হ্যাঁ একরকম প্রফেসর ইউনূস সাহেবও বলেছেন, সেই বিপুল আকাঙ্ক্ষার যে সে তাজনুবা নিজেই বলছে যে মিনিমাম বিচারটাও শুরু করা গেল না। 7 মাস, এটা কি খুবই কম সময়? হাসিনারই কি সরকার এটা? তাহলে তো বলবো হাসিনারই সরকার, তারা বিচার চাচ্ছে না, শুরুই করতে পারছে না, এটাও তো একটা ব্যর্থতা। এরা 7 মাসে যেই বিচারটা শুরু করতে পারেনি, তারা বাকি 7 বছরে কি করতে পারবে? মর্নিং শোজ দ্য ডেজ, এটাই তো মূল বক্তব্য। আপনি সংস্কার বলেন, যাই বলেন, আমার যে বিপুল আকাঙ্ক্ষা, গণতন্ত্রের কথা বলেন, সংস্কারের কথা বলেন, ভালো ভোটের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, আমার ব্যক্তিগত উন্নতির কথা বলেন, অর্থনৈতিক মুক্তির কথা বলেন, সাম্যের কথা বলেন, বৈষম্যহীন সমাজের কথা বলেন, আপনি যাই বলেন বলছো, এটাই তো আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার কতটুকু আমি অর্জন করতে পেরেছি? আপনার আমার নিরাপত্তার কথা বলেন, তাহলে যদি আমি পূরণ না করতে পারি এই 7 মাসে, তাহলে আপনি একদিন বেশি আমি অনির্বাচিত মানুষকে কেন রাখবো? আপনি কি স্যাটিসফাইড তাদের এই 7 মাসের ভূমিকায়, বা তারা করতে পারবে? আপনি কি কনফিডেন্ট? আপনি মনে করছেন যে তারা করে ফেলতে পারবে? 7 মাস না, ওই যে জুন মাস পর্যন্ত যদি আমি রাখি, হ্যাঁ কি করবে? আমার দৃষ্টিভঙ্গিটা অন্য। সংস্কার যেটা, আপনি রাতারাতি আপনি যে আকাঙ্ক্ষার কথা বলছেন বা যে বন্দোবস্তের কথা বলছেন, আপনি বলছেন একদিকে, ভূতের পায়ের মতো যাচ্ছেন উল্টা দিকে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, এগুলো বললে অনেক সময় তিক্ততা বের হয়ে আসবে। হ্যাঁ, আপনি গোতা মারছেন খালি বিএনপিকে, আক্রমণ করছেন বিএনপিকে। দরকার তো নাই আপনাকে বিএনপিকে আক্রমণ করবার, গোতা মারবার, কারণে অকারণে কেন করছেন আপনি? বিএনপিকে আপনার শত্রু? বিএনপি বরং চায় যারা রাজনীতি করতে আসছে তরুণদের মধ্য থেকে, তারা যদি সরকারে থাকে, তারা যদি আমার বিরোধিতা থাকে, আমি রিল্যাক্স ফিল করব।